জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা মাঝে মাঝে এমন এক মোড়ে এসে দাঁড়াই যখন চারিদিকে শুধু অন্ধকার দেখি। মনে হয় যেন সব পথ বন্ধ, সব আশা শেষ। এক গভীর হতাশা আমাদের গ্রাস করে ফেলে। চেনা জানা পৃথিবীটা অচেনা লাগে, নিজের ভেতরটা শূন্য মনে হয়। হয়তো কোনো প্রিয়জনকে হারানোর ব্যথা, হয়তো ক্যারিয়ারে ব্যর্থতা, হয়তো সম্পর্কের টানাপড়েন, অথবা হয়তো কোনো অজানা ভয়। এই হতাশাগুলো আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। আমরা ভুলে যাই এই অন্ধকার পেরোলেই আলো আছে, ভুলে যাই এই কষ্টের পরেও সুন্দর কিছু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা 40। কত সুন্দর একটি আশ্বাস, কত বড় একটি সান্ত্বনা। যখন তুমি নিজেকে একা ভাবছো, তখনও তিনি তোমার সাথে আছেন। হতাশা শয়তানের প্ররোচনা। শয়তান চায় আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই, কিন্তু একজন মুমিন কখনো হতাশ হতে পারে না, কারণ সে জানে তার রব সব কিছুর ওপর ক্ষমতাবান। তিনি চাইলে মুহূর্তের মধ্যে তোমার সব পরিস্থিতি বদলে দিতে পারেন। তুমি কি জানো, তোমার জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট, এগুলো তোমাকে আরও শক্তিশালী করার জন্য। আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। তিনি দেখতে চান তুমি কতটা ধৈর্যশীল। আর মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তোমার এই কষ্ট বৃথা যাবে না, ইনশাআল্লাহ। তাহলে এখন কি করবে? প্রথমত আল্লাহর কাছে ফিরে যাও, দুহাত তুলে তার কাছে চাও, তোমার মনের সব কষ্ট খুলে বলো। সালাতে দাঁড়াও, কোরআনের তেলাওয়াত করো। দেখবে তোমার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। দ্বিতীয়ত, তোমার চারপাশে যারা ভালো মানুষ আছে তাদের সাথে কথা বলো, তাদের সহযোগিতা নাও। আর তৃতীয়ত, নিজের ওপর ভরসা রাখো। বিশ্বাস করো, তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। মনে রাখবে, তোমার রব তোমাকে ভালোবাসেন। তোমার ভালোর জন্যই তিনি সব কিছু করেন। হয়তো তুমি এখন এর পেছনের কারণ বুঝছো না, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। তাই হতাশার চাদর সরিয়ে ফেলো। মন থেকে বলো, আমি হতাশ হব না, কারণ আমার আল্লাহ আছেন। তিনি আছেন, আর এটাই যথেষ্ট। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।